ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। প্রজেক্ট শিডিউলিং এর এই ভিডিওতে আমরা ফিনিশ রিলেশনশিপ নিয়ে কথা বলবো। তাহলে আমরা ফিনিশ রিলেশনশিপ দিয়ে বোঝাচ্ছি যে একটা অ্যাক্টিভিটি সাথে আর একটা অ্যাক্টিভিটি রিলেশনশিপ হচ্ছে ফিনিশ। তার মানে দুইটা অ্যাক্টিভিটির ফিনিশ ডেটটা সেম। তো এটা কিভাবে কাজ করে আমরা প্রথমে একটা গ্র্যান্ড চার্ট ইউজ করে এটাকে দেখার চেষ্টা করি। তাহলে গ্র্যান্ড চার্টে আমরা জানি যে আসলে গ্রাফিক্যালি আমরা অ্যাক্টিভিটিগুলোকে লেবেল করতে পারি। তাহলে আমরা জাস্ট গ্র্যান্ড চার্টটা ফিল আপ করার জন্য আমি যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে আমাদের ABCD, এটাকে লেবেল করলাম। ফার্স্ট অ্যাক্টিভিটি এ, নেক্সট আমাদের বি অ্যাক্টিভিটি, সি অ্যান্ড ডি। তাহলে অ্যাক্টিভিটি গুলোকে আমরা লেবেল করলাম। নেক্সট আমাদের কি করতে হবে, ডিউরেশন গুলোকে লেবেল করতে হবে। তাহলে ডিউরেশন গুলোকে আমরা আমাদের এক্স এক্সিসে বসাই দিব। তাহলে আমাদের ডিউরেশন গুলো আমরা যদি ডেজ হিসাবে কনসিডার করি, যে আমাদের 0 নাম্বার ডেতে স্টার্ট হবে, একইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অ্যান্ড 10, আমরা 10 পর্যন্ত লেবেল করলাম। এখন আমরা অ্যাক্টিভিটি গুলোকে এই গ্যান্ট চার্টে বসাবো। তাহলে বসানোর জন্য আমরা জানি যে এই নাম্বার অ্যাক্টিভিটি, যেটা আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি, এটার কোনো প্রিডিসেসর নাই। প্রিডিসেসর না থাকা মানে হচ্ছে আমরা চাইলে এটাকে এনি টাইম স্টার্ট করতে পারি। তাহলে আমি আমার 0 নাম্বার ডে, মানে কারেন্ট ডেতে আমরা স্টার্ট করবো। তার মানে আমি এই 0 নাম্বারটাকে যে স্টার্ট করি, আমাদের ডিউরেশন হচ্ছে 3 ডেজ। তার মানে আমরা 1, 2, 3 এই 3 নাম্বার ডেতে আমরা নামক অ্যাক্টিভিটিকে কমপ্লিট করে ফেলতে পারবো। নেক্সট আমাদের বি অ্যাক্টিভিটিকে লেবেল করতে হবে। তাহলে বি এর জন্য আমরা দেখতে পাচ্ছি তার প্রিডিসেসর হচ্ছে এ। তাহলে বি এর প্রিডিসেসর এ, তার মানে এর উপরে বিটা ডিপেন্ডেন্ট। কিরকম ডিপেন্ডেন্ট? এফ এফ বলতে আমরা বোঝাচ্ছিলাম ফিনিশ ব্যাপারটা কি? ফিনিশ ব্যাপারটা হচ্ছে এ এবং বি এই দুইটা অ্যাক্টিভিটির ফিনিশ ডেটটা সেম। এটা আমরা এফ দিয়ে মিন করি ফিনিশ। তাহলে দুইটা অ্যাক্টিভিটি একই ডেটে ফিনিশ হবে, এটা আমাকে বলা আছে। তাহলে যেহেতু আমরা ফিনিশ ডেটটা জানি, তাহলে আমরা লেভেল করার সময় কি করব, ফিনিশ ডেটে প্রথমে পয়েন্টটা নিয়ে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি বি অ্যাক্টিভিটির জন্য আসলে ডিউরেশন কত, 2 ডেজ। তাহলে যদি আমি বি কে এই পার্টিকুলার ডে বা 3 নাম্বার ডেতেই শেষ করতে চাই, যেহেতু ফিনিশ ডেটটা সেম, তাহলে আমাকে 3 নাম্বার ডেতেই শেষ করতে হবে। তাহলে অবশ্যই সেটাকে আসলে 2 দিন আগে স্টার্ট করতে হবে। তার মানে তাকে আমরা কি করব, 1 নাম্বার ডেতে স্টার্ট করবো। তাহলে যখনই ফিনিশ রিলেশনশিপ দেওয়া থাকবে, তখন আমাদের কি করতে হবে, ব্যাকওয়ার্ডের ডিরেকশনটাকে ব্যাকওয়ার্ডে নিয়ে আসতে হবে। কেননা আমি যদি ফিনিশ ডেটটা জানি, তাহলে স্টার্টিং ডেট অবশ্যই আগে হবে, স্টার্টিং আগে হতে হবে। আদারওয়াইজ তো ফিনিশ ডেট আমরা কিভাবে পাবো, তাই না? তাহলে 3 নাম্বার ডেতে ফিনিশ করতে হলে মাস্ট বি সেটাকে 1 নাম্বার ডেতে স্টার্ট করতে হবে, যেহেতু তার ডিউরেশন বলা আছে 2। তাহলে আমরা বি এর জন্য লেভেল করলাম। নেক্সট আমরা লেভেল করব সি এর জন্য। এখানে আমরা প্রিডিসেসর দেখতে পাচ্ছি, রিলেশন হচ্ছে বি এর সাথে। ওকে, বি এর সাথে রিলেশনশিপ কি টাইপের রিলেশনশিপ? এফ মানে ফিনিশ। ওকে, তাহলে ফিনিশ বলতে আমরা কি বোঝাচ্ছি, বি এবং সি এর ফিনিশিং ডেটটা আমাদের এখানে আমরা লেভেল করলাম। এখন আমাদের দেখেন এফ এর পরে 2 নামে একটা নিউমেরিক দেওয়া আছে। এই 2টাকে আমরা ডিলে টাইম বা ল্যাগ টাইম বলেছিলাম। তাহলে যদি কোনো একটা স্পেসিফিক রিলেশনশিপ টাইপের সামনে একটা টাইম দেওয়া থাকে, আমরা ওটাকে ডিলে টাইম বলি। ডিলে টাইম মনে হচ্ছে যে আমি 2টা দিন এডিশনাল বা এক্সট্রা আমি এখানে নিব। তাহলে যদিও আমরা বলেছিলাম বি এবং সি এর রিলেশনশিপ এফ, এই 2 থাকার কারণে আমরা কি করলাম, এক্সট্রা 2 দিন আমরা এখানে ডিলে করব। তার মানে আমি এটাকে, এই যে ফিনিশ ডেটটা আমরা পেয়েছিলাম সি এর, এটাকে 2 দিন ডিলে করা মানে হচ্ছে সামনের দিকে 1 দিন, 2 দিন, মানে এই পজিশনে আমরা এটাকে আসলে ফিনিশ করব। তাহলে আমরা ফিনিশ ডেটটা দেখলাম হচ্ছে বি এর সাথে 2 দিন পরে, তাই না? বি এর ফিনিশ ডেটের থেকে 2 দিন পরে, জাস্ট এফ2 মানে হচ্ছে বি এর ফিনিশ ডেটের 2 দিন পরে আমরা এটাকে শেষ করব। তাহলে সি এর শেষ হবে এইখানে। তাহলে এই পয়েন্টে আমরা চলে আসলাম। এখন সি এর জন্য ডিউরেশন কত, 3। তাহলে যেহেতু আমরা ফিনিশ ডেটটা জানি, তাহলে স্টার্ট বের করার জন্য আমাকে কি করতে হবে, ব্যাকওয়ার্ডে যেতে হবে। তাহলে 1, 2, 3, আমরা 3 পর্যন্ত চলে আসলাম। তার মানে 3 দিন যেহেতু তার টাইম লাগে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার ডেজে আমাদের সিটা কমপ্লিট হচ্ছে। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে ডি, এবং ডি এর সাথে প্রিডিসেসর বলা আছে সি, এবং এখানে স্পেশাল কোনো কিছু বলা নাই। তার মানে সি এবং ডি এর রিলেশনশিপ হচ্ছে ফিনিশ স্টার্ট। তাহলে সি ফিনিশ হলে আমরা ডি কে স্টার্ট করব। ওকে, সিম্পল রিলেশনশিপ। তাহলে সি যখন ফিনিশ হচ্ছে, দ্যাট ইজ এই 5 নাম্বার ডেতে, তখন আমরা ডি কে স্টার্ট করব। এবং ডি এর জন্য ডিউরেশন 3 ডেজ। তার মানে আমি এখান থেকে শুরু করে 1, 2, 3 আমরা যাব, দ্যাট ইজ 8 নাম্বার ডেজ। তাহলে 8 নাম্বার ডেজে আমরা এই পার্টিকুলার প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারবো।
দ্যাট ইজ গ্যান্ট চার্ট আমাদের বলতেছে প্রজেক্ট ডিউরেশন হচ্ছে 8 ডেজ। আমরা এখন এটাকে কি করব, একটা পিডিএম বা প্রেসিডেন্স ডায়াগ্রামে এই অ্যাক্টিভিটিগুলোকে বসাবো এবং দেখবো যে আসলে আমাদের কিভাবে এটাকে আসলে পিডিএম এ দেখা যায়, পিডিএম ইউজ করে এটা কিভাবে সলভ করা যায়। তাহলে পিডিএম ইউজ করতে গেলে আমরা জানি যে আমাদের একটা হেক্সা সেলের টেবিল ইউজ করতে হয় এবং এই প্রত্যেকটা সেলে আমরা একটা করে ভ্যালু বসাই আমরা আসলে পিডিএমটাকে কমপ্লিট করি। তাহলে আমার যেহেতু টোটাল অ্যাক্টিভিটি লাগবে 4টা, তাহলে আমাকে এরকম 4টা হেক্সা সেলের টেবিল তৈরি করতে হবে। তাহলে আমি এটাকে একটু কপি করে 4টা নিয়ে নিচ্ছি, যেহেতু এ বি সি ডি 4টা অপশন আমাকে ইউজ করতে হবে। তাহলে আমি এ বি সি ডি এই 4টার জন্য আলাদা আলাদা 4টা বক্স নিয়ে নিলাম। এখন এটাকে আমরা ফিল আপ করবো। ফিল আপ করার ক্ষেত্রে আমরা জাস্ট কিভাবে ফিল আপ করি একটু আমরা যদি রিভিশন দেই, যে আমরা প্রথম যেই ফিল আপ করি সেটা হচ্ছে আমাদের এই যে মিডল যে কলামটা আছে এই কলামটাকে প্রথমে ফিল আপ করি। মিডল কলামের উপরে এখানে আমরা কি করি, অ্যাক্টিভিটির নাম লিখি। তাহলে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি এ, আমরা এখানে এ লিখবো এবং তার ডিউরেশন কত, 3 ডেজ। তাহলে এখানে লিখবো তার ডিউরেশনটা 3 ডেজ। সাথে সাথে আমরা কি করতে পারি, এই অ্যাক্টিভিটির যেহেতু কোনো প্রিডিসেসর নাই, এই অ্যাক্টিভিটির যেহেতু কোনো প্রিডিসেসর নাই, তার মানে আমরা চাইলে এটাকে ইমিডিয়েট স্টার্ট করতে পারি। তাহলে আমরা এটাকে 0 নম্বর ডে বা ইমিডিয়েট স্টার্ট করব এবং যেহেতু তার ডিউরেশন 3 ডেজ, তাহলে 0 + 3 করে আমরা 3 নম্বর ডেতে তাকে ক্লোজ করতে পারবো। তাহলে এটুকু আমরা ফিল আপ করে ফেললাম এ এর জন্য। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে বি। তাহলে আমরা এটাকে বি এর জন্য কি করব, এটা হচ্ছে বি অ্যাক্টিভিটি বি এবং তার ডিউরেশন কত, 2। তাহলে আমরা বি এর নিচে 2 বসাই দিলাম। বাকিগুলোকে আমরা অ্যাক্টিভিটি এবং ডিউরেশন গুলো বসাই দেই, দেন আমরা বাকি রিলেশনশিপ গুলো দেখতেছি। নেক্সট হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সি। তাহলে এটা আমাদের অ্যাক্টিভিটি সি এবং সি অ্যাক্টিভিটির ডিউরেশন আমাদেরও দেওয়া আছে 3 ডেজ। তাহলে এখানে আমাদের 3। নেক্সট অ্যাক্টিভিটি আমাদের হচ্ছে ডি। নেক্সট অ্যাক্টিভিটিটা আমরা পাচ্ছি ডি এবং ডিউ এর জন্য আমাদের ডিউরেশনটা দেওয়া আছে 3 ডেজ। তাহলে আমরা এখানেও 3 পাচ্ছি। ওকে, এখন অ্যাক্টিভিটির সাথে আরেকটি অ্যাক্টিভিটি রিলেশনশিপ গুলোকে আমরা মেনশন করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এ এর সাথে বি এর রিলেশনশিপ। যখন আমরা বি অ্যাক্টিভিটিটা বলবো তখন বলা আছে প্রিডিসেসর এ, তার মানে রিলেটেড হচ্ছে এ এর সাথে। এবং কোন ধরনের রিলেশনশিপ বলা আছে, এফ এফ, দ্যাট ইজ ফিনিশ। তার মানে হচ্ছে এ এর ফিনিশ ডেট এবং বি এর ফিনিশ ডেট এই দুইটা সেম। তাহলে আমরা যে এই 4টা সেল ছিল, আমরা এই সেলগুলোকে আসলে কিভাবে ফিল আপ করি, এটাকে আমরা বলি আর্লি স্টার্ট। প্রত্যেকটার ক্ষেত্রে এটা হচ্ছে আর্লি স্টার্ট, এটা হচ্ছে আর্লি ফিনিশ। একইভাবে এই নিচেরটাকে আমরা বলি লেট স্টার্ট লেট ফিনিশ। তাহলে এটাকে আমরা আর্লি স্টার্ট ইন্ডিকেট করি, আর্লি স্টার্ট। এটাকে আমরা বলি হচ্ছে আর্লি ফিনিশ। এইটাকে আমরা বলি হচ্ছে লেট স্টার্ট। এটাকে আমরা বলি লেট ফিনিশ। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা সেলের ভ্যালুগুলোকে ফিল আপ করবো। তাহলে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ লেট স্টার্ট লেট ফিনিশ মানে হচ্ছে আমরা এটা কখন স্টার্ট করতে পারবো মিনিমাম টাইমে, এবং ডিউরেশন যদি 2 ডেজ হয় তাহলে কত তারিখে আমরা শেষ করতে পারবো। একইভাবে লেট আমরা কত তারিখে স্টার্ট করতে পারবো সর্বোচ্চ, এবং লেট কত তারিখে ফিনিশ হবে সেটা এখানে আমরা বলবো। তাহলে আমরা দেখলাম যে এ এর সাথে বি এর রিলেশনশিপ হচ্ছে এফ এফ, ফিনিশ। তাহলে এই রিলেশনশিপটা আসলে কোন টাইপের রিলেশনশিপ, আমি উপরে যদি একটু লিখে নেই, এফ এফ রিলেশনশিপ। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এ এর ফিনিশ ডেট এবং বি এর ফিনিশ ডেট সেম হবে। তাহলে এ এর ফিনিশ ডেটটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি 3। তাহলে এই 3টাকে আমরা কি করব, বি এর ফিনিশ ডেটে বসাই দেবো। যেহেতু দুইটা রিলেশনশিপ হচ্ছে এফ এফ, তাহলে ফিনিশ ডেটটা আমরা কিন্তু বি এর ক্ষেত্রে পেয়ে গেছি। এখন বি এর স্টার্টিং ডেটটা আমরা কিভাবে বের করব, তাহলে যদি আমি কোনো একটা অ্যাক্টিভিটির ফিনিশ ডেট জানি যেটা হচ্ছে 3 এই ক্ষেত্রে, এবং ওই অ্যাক্টিভিটির জন্য ডিউরেশনটাও জানি 2, তাহলে আমরা যদি 3 থেকে এই 2কে মাইনাস করি তাহলে তার স্টার্ট ডেট পেয়ে যাব। কারণ আমরা যদি 3 - 2 দ্যাট ইজ 1, তার মানে আমি যদি এটা 1 নম্বর ডেতে স্টার্ট করি, 2 দিন সময় লাগলে 3 নম্বর ডেতে শেষ হবে। তাহলে আমরা ফিনিশ ডেট থেকে আমাদের ডিউরেশনটাকে মাইনাস করে স্টার্টিং ডেটটাও পেয়ে গেলাম।
নেক্সট আমাদের কি হবে, এই সি এর জন্য আমরা দেখব রিলেশনশিপ কার সাথে আছে। সি এর জন্য দেখেন রিলেশনশিপ বলা আছে বি এর সাথে। ওকে, বি এর সাথে রিলেশনশিপ, কোন ধরনের রিলেশনশিপ? FF2। FF মানে কি ছিল? ফিনিশ ফিনিশ। তার মানে বি এর যে ফিনিশ ডেট এইটা এবং সি এর যে ফিনিশ ডেট এটা সাথে সম্পর্ক। কোন ধরনের সম্পর্কটা? হচ্ছে এফ FF2। FF2 দিয়ে আমরা মিন করব কি? নর্মালি FF মানে ছিল এটার ফিনিশ ডেট এবং এটার ফিনিশ ডেট সেম, বাট এই 2 মানে হচ্ছে আমাকে 2 দিন আমরা ডিলে করব। তাহলে এটা যদি 3 নাম্বার ডেতে ফিনিশ হয়, তাহলে এটা ফিনিশ হবে 3 + 2, দ্যাট ইজ 5 নাম্বার ডেতে। তাহলে যদি কখনো ডিলে টাইম দেওয়া থাকে, আমাকে কি করতে হবে? ওই টাইমটাকে প্লাস করে দেন ফিনিশ ডেটটাকে বসাইতে হবে। তাহলে আমি 5 নাম্বার ডেতে এটাকে ফিনিশ করব। তাহলে এটার স্টার্টিং ডেটটা বের করব কিভাবে? যেহেতু 5 নাম্বার ডেতে এটা ফিনিশ হবে, ডিউরেশন যেহেতু ছিল 3, 5 - 3 দ্যাট ইজ 2 নাম্বার ডেতে এটা স্টার্ট হবে। হয়ে গেল আমাদের। নেক্সট আমাদের হচ্ছে সি এর সাথে রিলেশনশিপ ডি এ বলা আছে। সি এবং ডি এর রিলেশনশিপ হচ্ছে নর্মাল রিলেশনশিপ, কোনো ধরনের স্পেশাল রিলেশনশিপ নাই। এটার মানে কি ছিল? নর্মাল রিলেশনশিপ মানে হচ্ছে ফিনিশ স্টার্ট, যখন সি ফিনিশ হবে তখন আমাদের ডি স্টার্ট হবে। তাহলে এটা রিলেশনশিপ নর্মালি কিছু বলা না থাকলে আমরা ধরে নেই এটা কি ধরনের রিলেশনশিপ আছে, FS বা ফিনিশ স্টার্ট। তাহলে এটা ফিনিশ হলে এটা স্টার্ট হবে। তাহলে এটা ফিনিশ হচ্ছে কত? 5 নাম্বার ডেজে। তাহলে আমাকে ডিটাকে স্টার্ট করবো আমরা 5 নাম্বার ডেজে, 5। তাহলে 5 এবং তার ডিউরেশন 3 ডি এর ক্ষেত্রে। তাহলে আমরা 8 নাম্বার ডেতে সেটাকে ফিনিশ করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই PDM বা নেটওয়ার্ক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের আসলে কি 8 ডেজই ডিউরেশন লাগতেছে, যেটা আমাদের গ্যান্ট চার্টের ক্ষেত্রেও 8 ডেজ ছিল। তাহলে আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে ফরওয়ার্ড পাস। এখন আমরা ব্যাকওয়ার্ড পাস করব, মানে আমরা এখন বাকি যেই সেলগুলো ছিল লেট স্টার্ট এবং লেট ফিনিশের এগুলো ফিল আপ করবো। তাহলে এগুলো ফিল আপ করার ক্ষেত্রে আমাদের জাস্ট কি করব? আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাব। তাহলে ফার্স্ট অফ অল আমি যেটা করতেছি, দেখেন আমাদের ডিউরেশন যেহেতু 8 ডেজ, আমরা এই 8 ডেজই এটা কমপ্লিট করতে হবে, আমরা কোনো রকম এক্সট্রা টাইম নিব না। তাহলে এই যে আর্লি ফিনিশের 8 ছিল, এটাকে আমরা লেট ফিনিশের 8-এ বসাবো। তার মানে ডিউরেশনটা আমরা ফিক্স রাখবো। তাহলে 8টাকে এখানে বসাইলাম। এখন ব্যাকওয়ার্ড পাসে আমরা কি করব? মাইনাস করব। আমরা যেমন আমরা ফরওয়ার্ড পাসে কি করেছিলাম? স্টার্ট ডেটের সাথে ডিউরেশন প্লাস করে এন্ড ডেটটা বসাচ্ছিলাম। এখন যেহেতু আমি এন্ড ডেটটা জানি, তাহলে এন্ড ডেট থেকে ডিউরেশন মাইনাস করে স্টার্ট ডেটটা বসাইতে হবে। তাহলে 8 নাম্বার ডেতে যদি এটা ফিনিশ করি, ডিউরেশন যদি 3 হয়, তাহলে এটা অবশ্যই 5 নাম্বার ডেতে স্টার্ট করতে হবে। ব্যাপারটা এরকম। নেক্সট আমাদের কি ছিল? নেক্সট ছিল কি, এই যে ডি এর সাথে সি এর রিলেশন ছিল, বলা ছিল কি ফিনিশ স্টার্ট, যে এটা ফিনিশ হলে এটা স্টার্ট হয়েছে, তাই না? এটা ফিনিশ হলে এটা স্টার্ট হয়েছে। তার মানে কি হচ্ছে, এই যে ডেটটা আমাদের, এটা কি ছিল? এটা ছিল আমাদের লেট ফিনিশ, সরি লেট স্টার্ট, তাই না? লেট স্টার্ট, তার মানে এখানেও কি এই টাইম এখানে চলে আসবে, যেহেতু এটার সাথে রিলেশন এখানে চলে আসছে 5। 5 চলে আসলে এটা যেহেতু ডিউরেশন 3, 5 - 3 2 আমরা এখানে পাচ্ছি, 2 আমরা এখানে পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা দেখব যে এইটার সাথে এটার শিলা সম্পর্ক কোন ধরনের সম্পর্ক ছিল? FF2। তাহলে আমরা ফিনিশ ফিনিশ রিলেশনশিপ দেখবো। তাহলে এটার ফিনিশ ডেটটা আমরা কত ছিল দেখেন, এটার ফিনিশ ডেট কিন্তু এইটা, এই পার্টিকুলার অ্যাক্টিভিটির ফিনিশ ডেট এইটা, এটার সাথে সম্পর্ক হবে কি এটার ফিনিশ ডেট, লেট ফিনিশের। এবং সেখানে 2 বলা আছে। 2 বলা মানে হচ্ছে আমি এইটার থেকে 2 দিন বেশি করছিলাম এখানে, এই 2 মানে ছিল 2 দিন বেশি নিয়েছিলাম। তাহলে এখানে আমার যখন উল্টা দিকে যাব, তখন আমাকে এই ডেট থেকে 2 দিন কম নিতে হবে, যেহেতু আমি ব্যাকওয়ার্ডে যাচ্ছি। তাহলে এটা ছিল 5, তাহলে 5 - 2 আমরা এখানে 3 পাবো। তাহলে আমি এখানে 3 বসাইলাম। যেহেতু ফরওয়ার্ড পাসে আমরা 3-র সাথে 2 প্লাস করে 5 পেয়েছিলাম, ব্যাকওয়ার্ড পাসে আমরা এই 2 দিন কি করব? মাইনাস করে দেবো। 5 - 2 দ্যাট ইজ 3। তাহলে এটা 3 নাম্বার ডেটে হবে। 3 থেকে 2 মাইনাস করলে 1 আমরা এখানে পাচ্ছি 1। নেক্সট আমরা দেখব বি এর সাথে এর রিলেশনশিপ কি টাইপের? FF। FF মানে কি এই ফিনিশের সাথে ফিনিশের রিলেশনশিপ হবে। যেহেতু এডিশনাল কোনো ল্যাগ টাইম দেওয়া নাই, তাহলে 3টাকে আমরা এখানে বসাবো। তাহলে 3 - 3 করলে 0 আমরা পাচ্ছি এটা। তাহলে এই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম বা প্রেসিডেন্ট ডায়াগ্রাম মডেল, যে পিডিএম ইউজ করে দেখলাম যে আমরা আসলে এইভাবে এটাকে দেখাতে পারি।